বিয়ের প্রথম রাতে আমার ছেলের ঘর থেকে চিৎকার শোনা যায়। আর সকালবেলায় আমার বৌমা আমার ছেলেকে ডিভোর্স দিতে চায় আর বলেন, আপনার ছেলেকে ডাক্তার দেখান। আমি আমার ছেলেকে এই নিয়ে ৩ বার বিয়ে দিলাম এবং প্রত্যেকবারই তার সাথে একই ঘটনা ঘটে চলেছে। চতুর্থবার আমি আমার নিজের ছেলের ঘরে বউ সেজে বসেছিলাম, আর ১০ মিনিট পর যা ঘটল তা আমার আত্মাকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল। কারণ আমার ছেলে, আজ আমার ছেলের দ্বিতীয় বিয়ে। সেদিন আমি খুব খুশি ছিলাম, আর আমি মনে মনে এটাই চিন্তা করেছিলাম যে দ্বিতীয় বউ আমার ছেলের খুব ভালো যত্ন নেবে। আমার ছেলের মাইনেও খুব ভালো ছিল, সে অনেক টাকা ইনকাম করত। আমার ছেলে দেখতেও খুব সুন্দর ছিল, আর ও আমার একমাত্র ছেলে ছিল। আমার ছেলে ওর বিয়েতেও খুব খুশি ছিল। আমার ছেলের প্রথম স্ত্রীর চেয়ে তার দ্বিতীয় স্ত্রী দেখতে বেশি সুন্দর ছিল এবং তার বয়সও অনেকটা কম ছিল। আমার ছেলের দ্বিতীয় বিয়ে যত তাড়াতাড়ি হতে চলেছে, সেই জন্য আমার বুকের ভেতরটা যেন ধড়ফড় করছিল। রাত যত বাড়তে লাগলো, আমার হৃদয়টা তত যেন ধড়ফড় হতে লাগলো। আমি খুব চিন্তা করছিলাম। তখন আমার মেয়ে এই বিষয়টা সব কিছুই জানতো, তাই সেও আমার মতন খুব চিন্তা করছিল। একটা সময় আমার মেয়ে আমাকে বলল, মা, আজ এই ঘটনার যদি আবার ঘটে তবে কি হবে? আমি তখন মেয়ের উপর রেগে গেলাম আর বললাম, ভালো কিছু বল, বাড়ি ভর্তি লোকজন। তবে আমার ছেলের প্রথমবার বিয়ের সময় আত্মীয় স্বজনদের সেরকম একটা নেমন্তন্ন করিনি, তাই জন্য তারা সেরকম একটা কিছু জানতো না। তারপর আমি আমার বৌদিকে বললাম, বৌমার তো সারাদিন অনেক ধকল হয়েছে, ওকে বরং আজকে ছেলের ঘরে না পাঠানোই ভালো। কথাটা শুনে বৌদি বলল, তোমার কি হয়েছে? তার সবেমাত্র বিয়ে হয়েছে আর তুমি তার রাস্তা খারাপ করতে চাও? আমি জানি বিয়ে করে সবাই খুব ক্লান্ত হয়ে যায়, কিন্তু তাদের এখন অল্প বয়স, কোনো ব্যাপার না। তারপর আমি বাধ্য হই বৌমাকে ছেলের ঘরে নিয়ে গেলাম আর বৌমাকে বললাম, দেখো বৌমা, আমার ছেলেটা না কিন্তু খুব ভালো, ও যদি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে তাহলে তুমি সকালে আমাকে বলবে, আমি তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। বৌমা কথাটা শুনে বলল, ঠিক আছে মা, আমি চেষ্টা করব, আপনার ছেলে যেন আমার উপর রাগ না করে। তারপর আমি ছেলের বৌমার ঘর থেকে বেরিয়ে এলাম। সেদিন আমি সারা রাত ঘুমোতে পারিনি, বারবার চিন্তা হচ্ছিল আর মনে মনে ভাবছিলাম সকালটা খুব তাড়াতাড়ি যেন কেটে যায়। আর ঠিক তার কিছুক্ষণ পরেই একটা প্রচণ্ড চিৎকার শুনতে পাই এবং তারপরেই আমি বুঝতে পারি যে এখন কি ঘটতে চলেছে। তারপর বারবার চিৎকার শোনা যাচ্ছিল। তারপর হঠাৎ আমার ছেলে ঘরের দরজাটা খোলার শব্দ পেলাম, আর বাইরে বেরিয়ে দেখলাম আমার বৌমা পাগলের মতো চিৎকার করে বাইরের দিকে বেরিয়ে গেল। তখন সবাই তার কাছে জানতে চাইল, কি 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 হয়েছে? আর ঠিক তখনই আমার বৌমা অজ্ঞান হয়ে গেল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও বৌমার যখন জ্ঞান ফিরল না, তখন সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। তারপর আমি আমার ছেলের ঘরে গেলাম, তার কাছে জানতে চাইব কি হয়েছে, কিন্তু সেখানে গিয়ে দেখি আমার ছেলে নেই, আর তার ফোনটাও অফ রয়েছে। ঘরের অবস্থা একেবারেই স্বাভাবিক ছিল, কিছু ভেঙেও যায়নি। ঘরের অবস্থা দেখে মনে হচ্ছিল না যে সে তার স্ত্রীর উপর হাত তুলেছে। তারপর আমি বাইরে বেরিয়ে এলাম, আর আমার বৌমারও জ্ঞান ফিরল। তার জ্ঞান ফিরতেই বৌমা আমার বাড়িতে থাকার জন্য একটুও রাজি হলো না। সে বলল, এক্ষুনি আমি বাপের বাড়ি চলে যাব, আমি আপনার ছেলের সাথে এক মুহূর্ত সংসার আর করব না। তখন আমি পুরো চুপ করে থাকলাম, কারণ আমার প্রথম বৌমাও ঠিক একইভাবে বাড়ি থেকে চলে গিয়েছিল। দ্বিতীয় বৌমা বাড়ি ছেড়ে চলে গেল। আমার ছেলে বাড়ি ফিরতেই আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, সে কিছুই বলল না।
পুরো চুপ করে থাকলো। তারপর আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে কি এমনটা ঘটতো আমার ছেলের বিয়ের রাতে, তার জন্য আমার প্রত্যেকটা বৌমা আমার ছেলেকে ছেড়ে চলে যাচ্ছে। তারপর আমি মনে মনে চিন্তা করলাম, এবার আমি অরবিন্দের এমন একটা মেয়ের সাথে বিয়ে দেব যে সে আমাকে সমস্ত কথা খুলে বলবে যে ফুলশয্যা রাতে আমার ছেলে কি এমন করে যার জন্য আমার প্রত্যেকটা বৌমাই চলে যায় বাড়ি থেকে। তারপর তৃতীয়বারের মতন আমি আবার আমার ছেলের বিয়ে দিলাম। কিন্তু দুঃখের কথা কি বলবো, সেইবারও রাতের বেলায় আমার ওই বৌমাও চিৎকার করে বাইরে বেরিয়ে এলো এবং পাগলের মতন চিৎকার করতে লাগলো। আমি তাকে চুপ করানোর অনেক চেষ্টা করলাম। তারপর বৌমা একটু শান্ত হয়ে বলল, আপনার ছেলেকে বিয়ে দেওয়ার আগে একবার ডাক্তার পরীক্ষা করানো উচিত ছিল। এই বলে ওই মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর থেকে আমি ছেলের উপর সব সময় নজর রাখতাম। তারপর আমার তৃতীয় বৌমাকে গিয়ে হাতে পায়ে ধরে রাজি করালাম সে যেন আমার সাথে আমার বাড়িতে যায়। তারপর আর কোনোদিনও আমি তোমায় যাবার অনুরোধ করব না। তারপর আমার দ্বিতীয় বৌমা রাজি হয়ে গেল। রাতের বেলায় ছেলের ঘরে আমি বউ সেজে বসে গেলাম। আমার ছেলে ঘরে ঢুকলো আর তারপরে বাথরুমে ঢুকে গেল। বাথরুম থেকে বেরিয়ে এসেই বিভিন্ন টাইপের হাসি করে হাসতে লাগলো। আমি ভয়ে মাথার ঘোমটাটা তুলে বললাম, কি হয়েছে বাবা তোর? তুই এরকম কেন করছিস? তখন আমার ছেলে বলল কি, তোমার বাবা আমি হলাম, পিয়া। তারপরে আমার ছেলে অজ্ঞান হয়ে পড়ে গেল। সকালবেলায় আমি ওকে ডাক্তার দেখাতে গেলাম আর ডাক্তারকে সব খুলে বললাম। ডাক্তার জেনে বলল, ওর ডিমেনশিয়া অ্যাটাক হয়েছে, এই ধরনের রোগীরা এইরকমই করে। তারপর থেকে অরবিন্দ ওষুধ নিতে থাকতো। এখন অরবিন্দ তার স্ত্রীকে নিয়ে খুব ভালো করে সংসার করছে। লেখাটা ফেসবুক থেকে সংগৃহীত। কণ্ঠে আমি সঞ্চারী, মিউজিকে সনৎ হালদার। আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।